নিলাম। চাচার বাড়িতে যাই, অনেকদিন পর্যন্ত চাচার বাড়িতে যাই না। আমের সিজন তোগা আমার লাগে। এক সময় চাচা অনেক আদর করতেন, আমরা ছিলাম তার চোখের মণি। বাবা বেঁচে ছিলেন তখন, ঘরের উঠানে আম গাছের ছায়ায় সেই ছিল শান্তি। চাচা, ও চাচা, চাচা, আমার চাচা তো বাড়িতে নাই। চাচি, চাচা কই গেছে? আমার চাচা তো আম বাগানে গেছে। ওইহো আম বাগানে। চাচা আজকে আম নিমু। চাচা আমার অনেক ভালো ভাই। কি আনন্দ, চাচার গাছ থেকে কয়েকটা আমের জন্য আসলাম। ও কাকারে তো আম গাছ তলে দেয় যান না, তাইলে তোকে আম হারিলি। চাচার গাছ থেকে নিজ হাতে আমগুলো পেড়ে নি। চাচা দেখলে আমাকে অনেক খুশি হবেন মনে হয়। এই রে, তুই যে আম লইছ কারে জিজ্ঞেস লইছে? চাচা, আমাকে বাড়িতে তো আম গাছ নাই, মাই কটা আম খাইতে চাইছে, এটার লেগে আমনের গাছের তো নামনেরে না দেখি কয়টা আম লইছি। কোন তাইলে নিমু। বাঘের সময় তো জায়গা জমি পাই টু পাই সব বুঝিলে গেছে, অন আবার আমার লাই কিনলে আছে। চাচা, আমাকে তো আম গাছ নাই, এজন্য মায়ের কটা আম খেতে মন চাইছিল, কয়টা আম নিলাম। জায়গা জমি বুঝি নিবার সময় তো দেখবেন বুঝিলে গেছে, অন আবার কি আম তো গাতে আছে। হ্যাঁ এই বাইক কৃষি মেলার দিন এত করে না দিন, জ্বালা যন্ত্রণার শেষ নাই, কোনো দিন যেন আর হা না থাকে। এদিকে আর ভুলে আসবে। আম গাছটা বদলায়নি, তবে গাছের ছায়াটা আর আমাদের উপর পড়ে না। চাচার মন বদলে গেছে, আর আমরা বুঝে গেছি রক্তের সম্পর্ক থাকলে যে হৃদয়ের সম্পর্ক থাকে না। মা, ও মা, চাচার বাড়ি গেছিলাম কয়টা আমের জন্য, আম না হয় কয়টা দিত, দিলই না, উল্টা গলা ধাক্কা দিয়ে আমারে পার করে দিল। আম দেয় নাই তো কি হয়েছে? চাচার সাথে কখনো বেয়াদবি করিস না, আমরা না হয় টাকা হইলে কিনে খাবো।